শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, আমার দুটো কি সুন্দর জবা ফুটে আছে। সকালে ফুল তুলতে এসে দেখি যে জোড়া মানিক ফুটে রয়েছে। তো আমি সব ফুল টুল তুলে নিয়ে ঘরে যাব, তারপরে রান্না টান্না করে বাকি কাজ। আর আপনাদের সঙ্গে আমার বিকেলে দেখা হচ্ছে। তো দেখুন, যে বিকেলবেলা আমি একটু যে মন্দির সামনে, তো আমি একটু বাইরে বেরিয়েছি, কিছু কেনার আছে সেটার জন্য। তারপর কিনে নিয়ে তাড়াতাড়ি করে আবার বাড়ি ফিরে আসবো। কারণ ওই যে বিচার পেতে আলোর পথে আমাদের বাড়ির এখান থেকে আজকে সবাই মিলে আমরা বেরোবো। তো প্রদীপ হাতে নিয়ে আর বা কেউ মোমবাতিও নেবে। আর দেখুন, আজকে রাস্তা পুরো মানে ফাঁকা ফাঁকা, কারণ এখানেও অনেকে অনেক শখের বাজার থেকে অনেকেই এসেছে 14 নম্বর পর্যন্ত। আর এই যে এই দোকানে আমরা একটু চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে আমরা মানে ওই কেনার জন্য ওই দোকানটা যাব, আমরা ওই কাকুর দোকানে যাব। তো উনি বললেন যে ভাঁড়ে চা খাবে? তো ওরা হ্যাঁ ভাঁড়ে খাবো, তো ভাঁড়ে দিচ্ছি। তো দেখুন, এই রাস্তা পুরো ফাঁকা, মানে গাড়ি ওই একটা দুটো চলছে আর কি এরকম। তো আমরা এই দোকানে এসে গেছি, সামনেই দোকান। তো এখান থেকে ও একটা মানে ওই যে কাপ প্লেটের সেট কিনবে, তো সেটার জন্য ও কিনে নিয়ে আমরা আবার ফিরে যাবো। তো দোকান থেকে এই ফিরে এসে তো আমরা এই মোমবাতি হাতে নিয়ে আলোর পথে বিচার পেতে আলোর পথে আমরা বেরিয়েছি। দেখুন, আমরা সবাই এর বিচার চাই। তো আমাদের পাড়া থেকে সবাই বেরিয়েছে। এটা অভয়াকাণ্ডের যে ঘটনা ঘটেছে, খুব মর্মান্তিক ঘটনা। আর এর জন্য আমরা সবাই এর সঠিক বিচার হোক, এটা সবাই চাই। তো সেই বিচার পাওয়ার জন্য আজকে আমাদের এখান থেকে এই মোমবাতি হাতে আমরা সবাই বেরিয়েছি। তারপরে এই যে থানার কাছে এসে দেখুন সবাই এসে, তো থানার লোকজন পণ্যশ্রী থেকে যারা আছে তারা সব এখানে এসেছে এদিক থেকে, আবার এদিক থেকে ডায়াতলা থেকে যারা আছে তারাও এখানে এসেছে। এসে তারপরে এই 14 নম্বরে সব যাওয়া হবে। 14 নম্বর থেকে একদম শখের বাজার পর্যন্ত যাওয়া হবে। তারপরে এখানে একটু দাঁড়ানো হয়েছে, কারণ পুলিশ ঠিক করে দেবে যে কোন লাইন ধরে মানে আগে কিভাবে যাওয়া হবে। আগে বয়স্কদের দেওয়া হয়েছে, তারপরে বাচ্চাদের, তারপরে সব বাকিদের দেওয়া হচ্ছে। এভাবে এটাকে মানে সাজিয়ে এখান থেকে শখের বাজার আবার যাওয়া হবে। তো এখন প্রায় 10টা মতন বাজে, আমরা দাঁড়িয়েই আছি। ভাবছি আর যেতে পারছি না, কারণ বাড়িতে কেউ নেই, ওই জন্য বাড়ি যেতে হবে। আর সঙ্গে ওই যে বাচ্চাটাও আছে না, ওর জন্য আরও বাড়ি ফিরে যাচ্ছি। আর আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দেবেন।